মার্কিন যুক্তরাষ্ট্র ও চাচ্ছে বিভিন্ন রপ্তানি বাংলাদেশে বাড়াতে। আমরা বলেছি যে আমরাও রপ্তানি বাড়াতে চাই। বাজেটে প্রায়োরিটি সেক্টর বলে কিছু থাকছে কিনা, অগ্রাধিকার, টপ প্রায়োরিটি? যে আমরা তো ইশতেহারে কতগুলো বিষয়কে অগ্রাধিকার দিয়েছি এবং অনেকগুলো, একটা হচ্ছে যে থ্রাস্ট সেক্টর আর একটা হচ্ছে এনকারেজিং সেক্টর, অর্থাৎ হচ্ছে যে কতগুলো সেক্টরের ইমিডিয়েট পটেনশিয়াল আছে, অর্থাৎ সম্ভাবনা আছে। যেমন হচ্ছে যে আমরা জানি, সবাই জানি, কৃষি এবং কৃষিজাত পণ্যের মূল্য সংযোজন করা সম্ভব। তারপরে ইলেকট্রনিক্স এবং আইসিটিতে মূল্য সংযোজন করা সম্ভব। তৃতীয়ত হচ্ছে যে চামড়াজাত শিল্পের ক্ষেত্রে সম্ভব। চতুর্থত হচ্ছে যে আমরা জানি যে লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সম্ভব। পঞ্চমত হচ্ছে যে আইসিটির ক্ষেত্রে সম্ভব। এবং সবচেয়ে বড় সম্ভাবনা, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকেও বলেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চাচ্ছে বিভিন্ন রপ্তানি বাংলাদেশে বাড়াতে। আমরা বলেছি যে আমরাও রপ্তানি বাড়াতে চাই এবং সেই ক্ষেত্রে আমাদের যে ওষুধ শিল্প আছে, যার মান আছে, সেটা যেমন আফ্রিকাতে আমরা বাড়াতে চাই, তেমনি ইউরোপে বাড়াতে চাই এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও বাড়াতে চাই। তার মানে হচ্ছে যে এই পাঁচটা হচ্ছে থ্রাস্ট সেক্টর। কিন্তু এছাড়াও পাটজাত পণ্য আমরা চাই যে সবুজীকরণ হোক, সারা পৃথিবীতে যে পরিবেশ বান্ধবতা আছে, আমরা চাই যে আরও অনেকগুলো শিল্প। এক কথায় যদি বলি, বাজেটটা আপনার পরিবেশ বান্ধব হচ্ছে, বিনিয়োগ বান্ধব হচ্ছে বা ব্যবসা বান্ধব হচ্ছে, ক্যারেক্টারিস্টিকটা কি হবে? এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমরা যেটা বলেছি সেটি হচ্ছে যে দুটো বিষয় বলেছি। আমরা উল্লেখ করেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার, অর্থাৎ সর্বজন এর চিন্তা চেতনা এবং সর্বজনের যে পটেনশিয়াল, সেইটাকে উৎসাহিত করতে হবে। রাজনীতির গণতন্ত্রায়ন। আর আমরা সেটা বলেছি যে অর্থনীতির যদি গণতন্ত্রায়ন হয়, তাহলে হবে হচ্ছে যে যে শব্দটা আমরা উল্লেখ করব সেটি হচ্ছে যে আপনার যদি এইটা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে। অর্থাৎ হচ্ছে যে আমরা দেখেন ডিভিডেন্ড, তিনটা ডিভিডেন্ডের কথা বলছি, লভ্যাংশ। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা আমরা অর্জন করতে পারি নাই পূর্ববর্তী সরকারের গোষ্ঠীতান্ত্রিক সময় ফুরিয়ে আসছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা একই সাথে লংজিভিটি ডিভিডেন্ড চাই, অর্থাৎ হচ্ছে যে আমাদের কিন্তু মানুষ অনেক দিন বাঁচছেন, তাহলে তাদেরকেও ব্যবস্থা করতে, অর্থাৎ বয়স্ক মানুষদেরকেও আমাদের, সেই জন্য সমস্ত কিছু কিন্তু পূর্ণ জীবন চক্রকালীন। আর এই দুটা কাজ করলে আমরা পাবো হচ্ছে যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড, অর্থাৎ হচ্ছে যে গণতন্ত্র থাকলেই কিন্তু সর্বজনের আপনার অর্থনীতি গড়ে ওঠে। তা আমরা আসলে মনে করি যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড হচ্ছে অর্থনীতিকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। এইটা যে কোনো দেশের অর্থনীতির থেকে ইউনিক হবে।